এক ভাই লিখেছেন, আমার মেয়ে গুরুতর অসুস্থ, তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়েকে পরিপূর্ণ শেফা কামাল আজলা দান করেন। আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ, অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন, সবার সমস্ত পেরেশানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে কোনো অসুস্থতা, যে কোনো বিপদ আপদে, মুসিবতে সবচেয়ে বড় আমল, সবচেয়ে প্রধান আমল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে, সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময়েও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে বা কায়মনোবাক্যে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ, আপনি তাকে শেফা দান করেন। মন খুলে দোয়া করবেন। আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি, আমরা হুজুরদের কাছে দোয়া চাই, কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না, করতে জানি না। এই জন্য ভাই, নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন। দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না। আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া, সুরটুর দিয়া, কবিতা ছন্দ গায়ে টাইয়া দোয়া করে বোধহয়, এত কিছু দরকার নাই ভাই। আল্লাহ তাআলা মায়ের পেঁচালা কথা দেখেন, আল্লাহ দেখেন অন্তরের ব্যথা। আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ প্রেরণ করে দুহাত ধরে সাদা মাঠা ভাবে বলেন, আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন, আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন, মেয়েটাকে সুস্থ করে দেন। আল্লাহর কাছে আপনি কায়মনোবাক্যে দোয়া করেন, এটা হবে সবচেয়ে বড় আমল। এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময় ইস্তিগফার এবং দুরূদ এবং দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বা যে কোনো দুরূদ। আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন। তাহলে দুরূদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই তিনটা কন্টিনিউয়াসলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দান করবেন। বিশেষ করে অসুস্থতা হলে, অসুস্থতা থেকে আরোগ্য লাভের জন্য, ব্যথা হলে, জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা। এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের মেয়েকে পরিপূর্ণ শিফা দান করেন। আমি একজন কলেজের ছাত্র। আমি কোরআন হাদিস ও আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়ে আমল করি। এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি, আহলে হাদিস বলে গালি দেয় এবং কোরআন হাদিস পড়তে নিষেধ করে, কারণ এসব নাকি আহলে হাদিসের আমল। এখন আমার করণীয় কি? কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো। আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন হাদিস পড়লে, এটা যদি কেউ বলে, এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না। কোরআন হাদিস তো শুধু আহলে হাদিসের কেন, এটা সবার না, এটা মুসলমানদের, শুধু মুসলমানদের না, গোটা বিশ্বের সকল মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন্নাস, কোরআন পথ দেখাবে সকল মানুষকে, বিশ্ব মানবতাকে। অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক, কোরআন সবার জন্য গাইড বুক, অর্থাৎ অন্য অমুসলিমরাও যদি হেদায়েত চায় তাহলে কোরআনে সে হেদায়েতের গাইডলাইন বলা আছে। সো এই কোরআন হাদিস এটা আহলে হাদিসদের, আমাদের না বা অন্যদের না, বা অন্যরা এটা ডাইরেক্ট পড়বে না, এটা ভুল কথা। যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কোরআন হাদিস পড়লে আপনি ভুলভাল বলবেন টলবেন, এরকম কিছু। কোরআন হাদিস আপনি নিজে নিজে তো আর পড়বেন না, নিশ্চয়ই কোনো আলিম, কোনো উস্তাদ কারো সহযোগিতা নেবেন। কারণ আপনি কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক বা উস্তাদ, তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু কোরআন হাদিস আমাদেরকে পড়তেই হবে, কোরআন হাদিস পড়ার কোনো বিকল্প নাই। পুলিশের চাকরি করে একজন নবী বিদ্বেষী জঘন্য উক্তি করেছে, এদের সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, নোংরা কোনো কথা বলে, ইসলামের বিচার, ইসলামের দণ্ডবিধিতে, ইসলামের আইনে এইরকম ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, তাকে তওবার সুযোগ দেওয়ার কথা বলা আছে। যদি সে তওবা না করে তাহলে সর্বোচ্চ চরম শাস্তি তাকে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে। মৃত্যুদণ্ডের কথা ইসলাম দিয়ে বলেছে, এবং এরপরে পৃথিবীর কোন আলেমের কোন ভিন্ন মত নেই। এটা হল ইসলামিক বিচার ব্যবস্থা। থাকলে ইসলাম বিচারিক ভাবে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করবার নির্দেশ দান করে। জনগণ, এদেশের বেশিরভাগ মানুষই ধার্মিক, ধর্মপ্রাণ। এদেশের মানুষের অনেক
আমরা মানুষের আমাদের ভুল ভ্রান্তি আছে, কিন্তু ধর্মপ্রাণ, ধর্মের বিষয়ে এদেশের মানুষের আন্তরিকতা, আবেগের ঘাটতি নাই, জ্ঞানের ঘাটতি থাকতে পারে। আমরা অনেক ক্ষেত্রে ধার্মিকতা হয়তো আমাদের আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটিও আছে। আমরা দুইটাকে একসাথে চলতে চাই, না বুঝে না জেনে, সেরকম অনেক ঝামেলা বা ত্রুটির জায়গা আমাদের থাকতে পারে। কিন্তু এদেশের মানুষের মধ্যে ধার্মিকতা আছে বা ধর্মপ্রাণ দেশের মানুষ। ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করবে একজন মানুষ, আর সেই ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করবে, এটা কোনোভাবে কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না। যে পুলিশ অফিসারের ব্যাপারে কথা উঠেছে, আমি দেখেছি তার অনেকগুলো মন্তব্য, যদি অনেক আগে করেছেন তিনি এই মন্তব্যগুলো, কিন্তু তিনি এখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন। তিনি তার এই মন্তব্যগুলো প্রত্যাহার করেছেন, এরকম কোনো বক্তব্য, এরকম কোনো লেখনী নাই যে তিনি ভুল স্বীকার করেছেন, তার অবস্থান থেকে ফিরে এসেছেন, তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এরকম কোনো কথা নেই। তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করেছেন যে এই দেশের কোন পুলিশ অফিসার, এই দেশের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি বাকরির সকল সুযোগ সুবিধা সে পায়, যার পোশাক আশাক বেতন ভাতা সবকিছু ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় হয়, সেই লোক জনগণের ট্যাক্সের টাকা খেয়ে জনগণের অনুভূতিতে, ধর্মানুভূতিতে আঘাত করা, আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে নিয়ে, আমাদের উম্মুল মুমিনিন মুসলমানদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কটূক্তি করবে, এটা কোনোদিনই কোনোভাবেই মুসলমান মেনে নিতে পারে না। আমরা জোরালোভাবে দাবি রাখতে চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে গোটা বাহিনীকে কলঙ্কিত করার মতো এরকম যে মানুষ আছে, তাদেরকে বরখাস্ত করে তাদের বিচারের মুখোমুখি করা হোক, বিভাগীয় তদন্ত করে তাদেরকে তাদের এই অপকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে বাধ্য করা হোক। কারণ আমরা জানি আমাদের অনেক পুলিশ ভাইরা আছে, মানুষ হিসেবে তাদের যত ভুল ত্রুটি থাকুক, অনেক পুলিশ ভাইরা আছেন ধার্মিক, নামাজ কালাম পড়েন, অনেকে আছেন হালাল হারাম মেইনটেইন করেন, যত সমস্যাই থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন যারা চেষ্টা করেন আল্লাহকে স্মরণ করতে। কিন্তু এরকম দুই একজন কুলাঙ্গার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কটূক্তি করে, তার স্ত্রী শাহাদাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কটূক্তি করে, জঘন্য উক্তি, আমি সেগুলো কোট করতে পারবো না, না হলে আমি কোট করতাম। এরকম জঘন্য উক্তি যে করে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এটা এদেশের মানুষের প্রাণের দাবি। কি বলেন? এদেশের মানুষ সবকিছু মেনে নিলেও, সবকিছু সহ্য করলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান কোনোদিন সহ্য করেনি। এদেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করার ইতিহাস কখনো, সবকিছু মেনে নিলেও মুসলমানরা এদেশে কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করেনি। অতএব আমি আশা করব যে এই কুলাঙ্গারকে একজনের জন্য কেন গোটা বাহিনী তার এই কলঙ্কের দায় নিয়ে বেড়াবে, বরং তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে, তাকে বরখাস্ত করার মাধ্যমে গোটা বাহিনী তারা কলঙ্ক মুক্ত হওয়ার চেষ্টা করবে। অন্তত তার এই অপকর্ম এটাকে যে তারা সমর্থন করে না, এটা তারা প্রমাণ করবে, এটা আমি আশা করি এবং জোরালোভাবে বিশ্বাস করি। এবং তাদের প্রতি সেই উদাত্ত আহ্বানও আমি রাখি যে ঈমানের দাবি থেকেও এবং দেশের শান্তি শৃঙ্খলা, বিশেষ করে জনগণের যে আপনার ঈমানি চেতনা আছে, সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এটি করা উচিত। এবং আমাদের সংবিধানও কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অনুমতি আমাদেরকে দেয় না। এমনকি আমরা মুসলমানরাও অন্য কোনো ধর্মের মানুষের কোনো ধর্ম নিয়ে, ধর্মীয় ব্যক্তি নিয়ে কোনো কটূক্তি করা, নোংরা মন্তব্য করা, তাদেরকে হার্ট করতে পারে, হিট করতে পারে, এরকম কথা বলার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না। কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা তাদের উপাস্যদেরকে গালমন্দ করো না, বা যারা উপাসনা করে আল্লাহ ছাড়া অন্য কাউকে, তাদের গালমন্দ করো না, আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আমরা আশা করব যে এই পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের আয়েশা সম্পর্কে জঘন্য এবং নোংরা ভয়ঙ্কর ভাবে তার নিয়ে কটূক্তি করেছে এবং বাজে কথা বলেছে। কি বাজে কথা বলেছে আমি সেটা মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না, এই নোংরা কথাগুলো আমার মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না, সোশ্যাল মিডিয়াতে আপনারা ঘাটলে দেখতে পাবেন। অতএব জনগণের, ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার পোশাক আশাক, খাওয়া দাওয়া, বেতন ভাতা হয়, কত বড় নিমক হারাম হলে, কত বড় নির্লজ্জ হলে, কত বড় বেহায়া হলে সেই জনগণের ধর্মানুভূতিতে আঘাত হওয়ার দুঃসাহস করে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে হেদায়েত দান করুন, তিনি তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে তওবা করে তার অবস্থান থেকে ফিরে আসুন। আমরা সেই আহ্বান তার প্রতিও রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক নসিব করুন। যারা ধর্মীয় লেবাসকে পুঁজি করে
দুর্নীতি করে বেড়ায়, এটা কেমন কাজ? অনেকে এখন দুর্নীতির চেয়ে দায় টুপিকে নিয়ে বেশি ট্রল করতেছে। ভাই, সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি, মসজিদে যাওয়া, ধর্মীয় কাজ করা, এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহর রাস্তায় খরচ করেছি, দিনের কাজে খরচ করেছি। এই আল্লাহর রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করাটা হলো কোরবানির জন্য গরু চুরি করার মতো। একজনে গরু চুরি করছে, আরেকজনে গরু চুরি করে এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করে দিছে গরু, সওয়াব হবে না গুনাহ হবে? সে যদি বলে আমি তো ভালো কাজ করছি, চুরি করলে কি হবে? চুরির গরু দিয়া কোরবানি করছে, তারে ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে? গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না, ঠিক একই ভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান সাদকা করে দিলে আল্লাহ সন্তুষ্টি সেরকম অর্জন হবে না। আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন। আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি 2 নাম্বারই করে সম্পদের পাহাড় গড়েন, এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে হুজুরদেরকে, আলেম ওলামাদের, গরিব দুঃখীদের দান সাদকা করে তার একটা ইমেজ তৈরি করেন এলাকাতে। হাজী সাহেব, গাজী সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, উনি অনেক সাহেব হয়ে যান, কিন্তু এই সাহেব মূলত জনগণের টাকার চোর, সম্পদ লুণ্ঠনকারী, অবৈধ উপার্জনকারী, দুর্নীতিবাজ। কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন, তিনি দানবীর। তো তার এই দানবীরতা দেখে, দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান, তারা তাকে ভালো মনে করেন হয়তোবা, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না। তো এই সমস্ত দান সদকা করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহকে কোনোভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই। আল্লাহ সবকিছু জানেন বিধায় যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার, যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম, সে আল্লাহকে কোনোভাবে এই দুর্নীতির টাকা দান করে খুশি করার কোনো সুযোগ নেই। এখন যারা বলছেন যে এই লোকটা দায় টুপি রেখে তারপরে দুর্নীতি করছে, শুধু এই লোকটা করছে তা না, আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দায় টুপি লাগাইয়া তারা দুর্নীতি করতেছে। এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে দায় টুপির সমালোচনা শুরু করছে। তো এটা হলো আরেক মূর্খতা। কেন মূর্খতা বললাম? দেখেন, 10 টাকার নোট জাল হয় না, 1000 টাকার নোট জাল হয়। যারা টাকা জাল করে 10 টাকার নোটের জাল করে, কত টাকার নোট জাল করে? কেন 1000 টাকার নোটে জাল করে? এটার ভ্যালু অনেক বেশি। যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয়, যেটা ভ্যালু কম ওইটার কি হয় না। দাড়ি টুপির ভ্যালু বেশি দেখেই তো চোর ডাকাতরা ওইটা নকল করে। দাড়ি টুপির মর্যাদা বেশি দেখেই চোর ডাকাতরা সেটা নকল করে। এখন 10 টাকার নোট যদি বলে যে ভাই আমার তো কোনোদিন জাল হলো না, ও 1000 টাকার নোট, তুমি খারাপ মানুষ এই জন্য তোমারে জাল করে মানুষ। 10 টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল? আরে বেটা, তোমারে জাল করে কি লাভ হবে? তুমি 10 টাকা, তোমার দাম কি, এই জন্য তোমারে জাল করে না। 1000 টাকার নোটের জাল করা হয়, সেজন্য এটা কি 1000 টাকার নোটের কোনো দোষ? 1000 টাকার নোটের জাল হয় সেজন্য কি 1000 টাকার নোটের মর্যাদা কমে? অতএব দাড়ি টুপির মর্যাদা বেশি দেখে সেটাকে জাল করা হয়, এজন্য দাড়ি টুপির মর্যাদা কমবে। চিটাররা দাড়ি টুপি পরে চিটারি করে, ভোট চোর, তারপরে আপনার দুর্নীতিবাজ, ডাকাত, মানুষের সম্পদ আত্মসাৎকারী, বিভিন্নভাবে প্রতারণা যারা করে, বিভিন্ন সময় এরা অনেকে ধার্মিক সাজে। এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো ধর্ম ব্যবসায়ী। সে ধর্ম ব্যবসা করছে, অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে। এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে, এই জন্য সে সেটা ধারণ করেছে। এটাতে ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে, এটা মর্যাদা যে আছে সেটা আরো প্রমাণ হয়। যারা এটা সমালোচনা করছে, ধর্মের লেবাসের সমালোচনা করছে, তারা মূর্খতার পরিচয় দিচ্ছে। তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের লেবাসে সমালোচনা করছে। ভাইরা আমার, 1000 টাকার নোট এর দাম বেশি, সেজন্য সেটাকে জাল করা হয়। এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটের সমালোচনা করবেন? জালকারীর সমালোচনা করবেন না নোটের সমালোচনা করবেন? ঠিক একই ভাবে
যে টুপি দাঁড়ি পরে দুর্নীতি করেছে আপনি তার দুর্নীতির সমালোচনা করবেন, টুপি দাঁড়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান। আমার আপার বিয়ে হয় না, বিয়ের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা? অনেক সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এরপরে বিয়ে ব্যাটে বলে আর হয় না, উপযুক্ত ছেলে মিলানো যায় না। বিশেষ করে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি ইদানিং, অনেক ছেলের বাবারা এসে আমার পরিচিত যারা তারা বলে যে ভাই একটা মেয়ে দেখেন। তো আরেকটা মেয়ের বাবার সাথে পরিচয় আছে, ওই মেয়ের সিভি যদি দেই, দেখে বলে বয়স তো বেশি, আমার ছেলের সাথে ম্যাচ করে না। কদিন আগে একজন আমার অফিসে আসছেন, 2-3টা সিভি দিলাম বেচারাকে, যতগুলাই দিলাম বলতেছে ভাই আমার ছেলের চাইতে মেয়ের বয়স আরো বেশি, আপনি কি দিলেন এটা? তো আমি চিন্তা করলাম এবং লক্ষ্য করলাম যে শুধু ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে দিতে দেরি করছে তা না, মেয়ের বাবারাও দেখা যাচ্ছে সমাজে তারা মেয়েদেরকে বিয়ে দেরিতে দিচ্ছে। মনে রাখবেন, পশ্চিমারা তাদের দোসর এনজিও গুলো, আমি কোনোটার নাম নিচ্ছি না, এবং সেই সমস্ত এনজিও গুলো দ্বারা প্রভাবিত সরকারি বিভিন্ন সংস্থা নানাভাবে আপনাদেরকে প্ররোচিত করবে বিবাহকে বিলম্ব করার ক্ষেত্রে। আর আপনারা তখনই বুঝবেন বিবাহ দ্রুত করার মধ্যেই আপনার পার্থিব অপার্থিব সব রকমের কল্যাণ নিহিত আছে। অতএব মেয়ের বাবা ছেলের বাবা যেই হন না কেন, সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন, সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন, আর সন্তান যদি তলে তলে নানা রকমের পাপাচারে অপরাধে লিপ্ত হয়, তার চরিত্র নষ্ট হয়, তো সন্তান তো পাপিষ্ট হবেই। আপনি অভিভাবক প্যারেন্টস হিসাবে আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন। সময় মতো বিয়ে দেওয়া হয়। আপনি ডাক্তারখানায় চলে যান, হসপিটালগুলোতে চলে যান, দেখবেন বন্ধাত্বের পরিমাণ এত বাড়ছে বাংলাদেশে, ঘরে ঘরে বন্ধা, সন্তান হয় না। এর অন্য সব কারণের মধ্যে একটা কারণ এটাও লেট ম্যারেজ, অনেক দেরি করে বিয়ে দেওয়া হয়। দাম্পত্য জীবনে যে শান্তি নেই আমাদের সমাজে, কলহ প্রচন্ড রকমের বেড়ে গেছে, রেশিওগুলো অনেক বেশি। এর অন্যতম একটা কারণ যে দাম্পত্য সম্পর্ক কেন ভালো হচ্ছে না, কেন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো, এর একটা বড় কারণ হলো এই লেট ম্যারেজ, দেরিতে বিয়ে। যাদের অনেক পরে বিয়ে হয় তারা মনে করে সব বুঝে শুনে নি, তারপর আস্তে ধীরে বিয়ে করবো, পায়ের উপরে দাঁড়ায় দিই। দেখবেন অ্যানালাইসিস করে বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যামিলিগুলোতে সংসারে শান্তির পরিমাণ কম থাকে। এই জন্য ভাই ছেলে মেয়েদের উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব করবেন না। মনে রাখবেন এমন ফেতনা সংকুল সময়, ওই ছেলেরা মেয়েরা তাদের চরিত্রকে বাঁচাতে পারছে না, ভয়ঙ্কর একটা সময় চলছে। বিদায় এই পরিস্থিতিতে তাদের চরিত্র রক্ষার একমাত্র সমাধান হলো তাদেরকে দ্রুত ছেলেদেরকে কাজে লাগা, মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়ে উভয়কে বিয়ের উদ্যোগ নেন। এটার কোনো বিকল্প পথ আর নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে সমস্ত দেশের মানুষদেরকে আমরা উন্নত মনে করি তারা আমাদের থেকে অনেক দিক থেকে উন্নতও বটে, কিন্তু এই একটা জায়গায় তারা আমাদের থেকে পিছিয়ে আছে। তাদের পারিবারিক ব্যবস্থাপনা ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে। বিদায় ছেলে মেয়েদেরকে বিয়ের উপযুক্ত হওয়ার পর আল্লাহর ওয়াস্তে আর বিলম্ব করবেন না, দ্রুততার সাথে বিয়ে দিবেন এবং ইতিবাচক ভাবে দেখবেন, এবং এর সুফল আপনি নিজেই পাবেন। আর দেরি করবেন আপনি নিজে এক সময় বিপদে পড়বেন। এরপর এসে বলবেন হুজুর একটা তাবিজ দেন। এই যে কাগজ লিখছে না যে বোনের বিয়ে হচ্ছে না, তাবিজ দেওয়া যাবে কিনা। যাই হোক, এবার মূল প্রশ্ন উত্তরে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই, তাবিজ কারোর কাছ থেকে নেন নাই, কোন সাহাবীদের দিয়ে লেখা তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে দেন নাই। তাবিজ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশনের আইটেম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশনের আইটেম হলো ঝাড়ফুঁক, পানি পড়া, তেল পড়া, শরীরে ফু দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশনে ছিল। কোন তাবিজ দেখে ঝুলানো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমল করেন নাই। এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিধান প্রয়োজনে রুকিয়া করতে পারেন। অনেক সময় দেখা যায় বিয়ে বন্ধ করার জন্য, বিয়ে না হওয়ার জন্য সেহর করা হয়, অতএব সেগুলো কাটাবার জন্য রুকিয়া করতে পারেন, ঝাড়ফুঁক করতে পারেন। শরঈ ঝাড়ফুঁক, রুকিয়া শরঈয়া সোশ্যাল মিডিয়াতে খুঁজলে পাবেন। মুহররম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানলে উপকৃত হতাম। মুহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা বোনদের জন্য একই আমল আছে, মা বোনদের জন্য আলাদা কোনো আমল নাই। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। এজন্য ভাই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। বেশি বেশি তো দূরের কথা, অনেকে একটাও রাখতে পারেন না, অন্তত 2-4টা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মুহররম মাস কিন্তু শুরু হয়ে গেছে, মুহররম মাস আরম্ভ হয়ে গেছে, আমরা এখন মুহররম মাসের মধ্যে আছি। সম্মানিত মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মুহররম মাস, বছরের প্রথম মাস, হিজরি বর্ষের। অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় আমল হলো মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা। 9 আর 10 রাখলে বেশি উত্তম, আর না হলে 10 আর 11 এই 2টা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য সুন্নাহ। নারীরা যদি মাসিক অবস্থা না থাকে তারা রাখবে না, মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না। তাদের নিয়ত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসে আমল হলো বেশি রোজা রাখা, বিশেষ করে আশুরা রোজা রাখা। এর বাইরে মুহররম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে। আমাদের অঞ্চলে কাদিয়ানী ও খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে, এ ব্যাপারে আমাদের করণীয় কি? আপনাদের করণীয় হলো উলামায়ে কেরাম এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছানো। প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী করা, পুরুষদেরকে মহিলাদেরকে দ্বীনি চেতনা তৈরি করা, তাদের তালিমের হালাকা চালু করা, দ্বীনি চেতনা তৈরি করা ইমাম সাহেবদের দায়িত্ব। এই এলাকাগুলো গোমরাহি দ্বারা যদি ভরে যায়, মানুষ যদি বিভ্রান্তির পথে চলে যায়, মানুষ যদি পথ হারা হয়, ঈমান হারা হয়, মনে রাখবেন এলাকার উলামায়ে কেরাম আপনাদের দায় সবচেয়ে বেশি, ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি। আপনার মসজিদ এরিয়াতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে। শুধু মসজিদে জুমার খুতবা দিয়ে দিলেন, চাকরি রক্ষা করলেন, নামাজে নামাজ পড়াই দিলেন আর দায় মুক্ত হলেন, খবরদার, এটা যথেষ্ট না। আপনি প্রত্যেকটা দোকানদারকে, প্রতিটা বাড়িওয়ালাকে, প্রতিটা গাড়িওয়ালাকে, প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলামের। ইসলামকে এটা বুঝাবেন, ষড়যন্ত্র কি চলছে সেটা বুঝাবেন। সামান্য কিছু টাকার কাছে যেন ঈমান বিক্রি না করে। খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরল মনা মুসলমানদেরকে টাকা পয়সার লোভ দিয়ে বেঈমান করছে। কাদেররা তারা বিভিন্ন সুযোগ সুবিধার অফার দিয়ে আমাদের সরল মনা মুসলমানদেরকে বেঈমান করছে। মুসলমানকে শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তোমার ঈমান বিক্রি করা এটা তোমার সাজে না। এই ঈমানের চেতনা যদি আমরা তৈরি করতে পারি, দাওয়াতের কাজ যদি বাড়াতে পারি, তালিমের কাজ যদি বাড়াতে পারি, ইনশাআল্লাহ শয়তানদের শয়তানের চক্রগুলো থেমে যাবে। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যেতে হবে, সকল মতপার্থক্য ভুলে গিয়ে। আমরা জানি এই অঞ্চলে আপনারা নানা রকম ইখতিলাফের মধ্যে ডুবে আছেন। আপনি মুসলমান ভাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত ভাই, কাঁধে কাঁধ মিলান। সে যে চিন্তার হোক, যে মতাদর্শের হোক, আপনার সাথে হাজার ইখতিলাফ থাকুক, ইসলামের দাওয়াতের কাজে আপনি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন আর বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে দাঁড়ান, না হলে এলাকাকে বাঁচাতে পারবেন না। আল্লাহ আপনাদেরকে সেরকম শক্তি এবং সামর্থ্য দান করুন। আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। 10ই মুহররমকে আশুরা বলা হয়। 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা। মুহররমের 10 তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা। মুহররমের 10 তারিখ বা 10ম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছে। অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কিয়ামতের আগে আরো ঘটবে। এই দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে সেটি হলো এই দিনে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে। মূসা আলাইহিস সালাম এবং ঈমানদারদের বিজয়ের দিন এটি। আশুরার 10 তারিখ বা মুহররমের 10 তারিখ বা আশুরা, এটি হলো বিজয়ের দিন মূসা আলাইহিস সালামের এবং বনী ইসরাইলের। ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য নীল নদে আল্লাহ তাআলা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন। সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে। আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে। এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার দেহকে, হে ফেরাউন, তুমি যে অহংকারী ছিলে, তোমার দেহকে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব, নষ্ট হতে দিব না, যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও, তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ দ্রোহীদের শাস্তি কি হয়, যত বড় পাওয়ারফুলি হোক না কেন। তো যাই হোক, সেই আশুরা হলো মুহররমের এই 10 তারিখ। সেই আশুরা, এটার সাথে মূসা আলাইহিস সালামের বিজয় জড়িত, ফেরাউনের পরাজয় জড়িত, হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয়। সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয়। আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো 2টা রোজা রাখা। সবচেয়ে উত্তম হয় 9 এবং 10 রাখা। কেন উত্তম? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ওয়াফাত হয়েছে তিনি বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্না তাসিআ
ওয়াল আশির, তাহলে আমি 9 এবং 10 জিলহজের এই 2 দিন রোজা রাখবো। এজন্য 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখা উত্তম। আর যদি 9-10 তারিখ রাখতে না পারেন তাহলে 10 আর 11 রাখবেন, 2টা রোজা রাখা উত্তম। ইহুদিরা শুধু একটা রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য, তাদের থেকে পৃথক করবার জন্য 2টা রোজার নির্দেশ দিয়েছেন। এজন্য আসল পরক্ষে 2টা রোজা রাখা সুন্নাত। সময় যেহেতু কম, বাকি প্রশ্ন উত্তর আমরা না দেই নাকি? আর 5 মিনিট আছে, 10 মিনিট আমরা সুন্নতের জন্য দিব। যাদের ওযু নাই তারা ওযু করে ফেলেন, ওযুর জন্য কোনো সময় দেওয়া হবে না। আজান হয়ে গেছে, আমরা সরাসরি সুন্নাত পড়ে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। সমকামিতা তো জেনার মতোই অপরাধ, কত মানুষই তো জেনা করে। আমার প্রশ্ন হলো, সম্প্রতি আলেম ওলামাদেরকে সমকামিতা নিয়ে অনেক বেশি কথা বলতে শোনা যায়। আলেম ওলামা কেরাম সমকামিতা নিয়ে এত আলোচনা কেন করছেন? জেনার অপরাধ তো আমাদের সমাজে তার চেয়ে বেশি আছে। খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই। সমকামিতা নিয়ে ওলামা একরাম অনেক বেশি অরিড, অনেক বেশি দুশ্চিন্তায় আছেন। আমাদের তরুণ প্রজন্মকে তাদের কাছে নানাভাবে সমকামিতার অপরাধ সম্পর্কে ভুল ধারণা দেওয়ার অপচেষ্টা করছে কিছু এনজিও এবং তাদের কিছু দোসরেরা। আমাদের শিক্ষা কারিকুলামের পাঠ্যপুস্তকে বিভিন্ন বিষয়ে আপনারা জানেন সমকামিতাকে বিভিন্নভাবে জেন্ডার ডাইভার্সিটির মতো শব্দ, মার পেচারা শব্দ, এগুলো দিয়ে সমকামিতাকে সমাজে স্বাভাবিক করার চেষ্টা চলছে। জেন্ডার ডাইভার্সিটি মানে জেন্ডার বৈচিত্র্য না? জেন্ডার বৈচিত্র্য আবার কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষকে আল্লাহ নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছেন। এর বাইরে যারা হিজড়া আছেন, যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন যে তারা জেন্ডার প্রতিবন্ধী বা লিঙ্গ প্রতিবন্ধী, তারা এই লিঙ্গ প্রতিবন্ধকতা তাদের মধ্যে আছে, এর মানে এই না যে তারা আলাদা কোনো জেন্ডারের অধিকারী। কিন্তু যারা জেন্ডার ডাইভার্সিটি কথা বলেন তারা মূলত ছেলে ছেলে, মেয়ে মেয়ে, ছেলে মেয়ে, এরকম বিভিন্ন ভাবে যৌন সম্পর্ক করার বিষয়টাকে রাইট বা অধিকারের নাম দিয়া মুখরোচক কথা বলে ওই নোংরামিটাকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, আপনি যেটা প্রশ্ন করেছেন, সমাজে জেনার পরিমাণ তো অনেক বেশি সমকামিতার চাইতে, তাহলে জেনা নিয়ে আপনারা এত কথা বলেন না, সমকামিতা নিয়ে এত কথা কেন বলেন? খুব দরকারি একটা প্রশ্ন, এটার উত্তরটা খুব মনোযোগ দিয়ে শুনেন। একজন মানুষ জেনায় লিপ্ত হন, তিনি জেনা করেন, কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, তিনি জানেন কাজটা অপরাধ, অন্যায়, জেনা করে ফেলেন মনের খাহেশের কারণে, কিন্তু পরক্ষণে তার মধ্যে বোধোদয় হয়, তার মধ্যে খারাপ লাগায় কাজ করে, নিজেকে নিজে ভৎসনা করেন যে আমি খারাপ কাজে লিপ্ত। এই লোকটা মুসলমান না কাফের? মুসলমান। সে জেনায় লিপ্ত থাকার পরও যদি সে জানে কাজটা অন্যায়, আমার কাজটা করা ঠিক হচ্ছে না, তাহলে এই লোকটা বেঈমান হয় না। অপরাধ করলেও সে অপরাধী, কিন্তু বেঈমান না, আল্লাহর প্রতি অবিশ্বাস তার নাই, এই জন্য সে মুসলমান। সাধারণত জেনা যারা করে তারা জেনা লিপ্ত হলেও তারা জানে এটা অপরাধ, বেশিরভাগ মানুষই এরকম, যার কারণে এটার ব্যাপকতা থাকলেও এটার ভয়াবহতা তত জঘন্য না। এর বিপরীতে সমকামিতার ব্যাপারে অনেকে আছে নিজে সমকামিতা করেন না, নিজে সমকামে লিপ্ত হন না বা তিনি সমকামী নন, কিন্তু তিনি যদি মনে করেন যে সমকামিতা এটা মানুষের রাইট, এটা কারোর অধিকার, এটা দোষের কিছু না, কেউ চাইলে সমকামিতা করতেই পারে, তার ব্যাপার, এরকম সমকামিতাকে যদি কেউ মনে করে দোষের কিছু না, এটা মানুষের করতে চাইলে করতে পারা উচিত, এটা যদি কেউ মনে করে, তাহলে সে কিন্তু নিজে সমকামিতা করছে না, কিন্তু আরেকজনের করাটাকে সে সমর্থন করছে, তাহলে এই লোকটা কি? কাফের। এই মূলনীতি জানা আছে তো আপনাদের? শরীয়তের কোন হারাম কাজ যদি কেউ করে হারাম জেনে, সে কাফের হয় না, আর কোন হারাম কাজকে যদি হারাম মনে না করে, তাহলে সে কি হয়? কাফের হয়। এই বিষয়টাকে আরো সহজ করে বোঝাবার জন্য আমি একটা উপমা দিই। আমাদের রাষ্ট্রের যে সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান, একজন এই সংবিধানকে মানে, রাষ্ট্রকে মানে, রাষ্ট্রের অস্তিত্বকে সে স্বীকার করে, সংবিধানকে সে মানে, আইনের প্রতি সে শ্রদ্ধা দেখা, বিচারের প্রতি সে আস্থা রাখে, কিন্তু সে চুরি করেছে, একটা অন্যায় করেছে, অপরাধে লিপ্ত হয়েছে, সংবিধান বিরোধী কোনো কাজ করেছে, এই লোকটার বিচার হবে একভাবে, তার শাস্তি হবে একটা সময়, তার মুক্তিও হতে পারে, সাজা ভোগ করার পর সে এক সময় ছাড়া পেতে পারে, আবার সে ছাড়া সাজা নাও পেতে পারে। কিন্তু একটা লোক কোনো অপরাধ করে নাই, রাষ্ট্রের সংবিধানের একটা বিধানেরও পরিপন্থী কোনো কাজ করে নাই, কোনো অন্যায় সে করে নাই, কোনো অবৈধ কাজ সে করে নাই, কিন্তু সে রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করেছে বা সংবিধানকে সে মানে না,
এই লোকটাকে কি বলা হবে? রাষ্ট্রদ্রোহী। ব্যাপারটা কি বুঝতে পারছেন? পার্থক্যটাকে বোঝা যাচ্ছে? রাষ্ট্রদ্রোহী যে সে হয়তো রাষ্ট্রের সংবিধান বা আইনের পরিপন্থী একটা কাজও করেনি, কিন্তু শুধুমাত্র সে রাষ্ট্র বা সংবিধান এটাকে সে অস্বীকার করলো, বা সংবিধানের বা রাষ্ট্রের কিছুকে সে মানলো না। এই লোক রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে এর অপরাধের মাত্রা কি ওই সাধারণ অপরাধের মতো না অনেক বেশি? অনেক বেশি মনে করা হয় না? ঠিক একইভাবে একজন মানুষ সমকামিতা লিপ্ত নিজে হয় না, কিন্তু সমকামিতাকে রাইট মনে করে, তাহলে এই লোক কাফের, এই লোক আল্লাহদ্রোহী, এই লোক বেঈমান। সারা পৃথিবীর কোন আলেমের ক্ষেত্রে ভিন্ন মত নাই, সব আলেমরা একমত। আরেকজন জেনা লিপ্ত হন, অন্যায় লিপ্ত হন, কিন্তু তিনি সেই ব্যাপারে তার মধ্যে অপরাধ বোধ আছে, এই লোক কাফের হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাইরা, সমকামিতাকে রাইট হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছেন তারা এদেশে কাফেরের চাষ করার চেষ্টায় লিপ্ত। তারা কাফেরের চাষ করতে চায় দেশে, মুসলমান সন্তান নিজের অজান্তে কাফের হয়ে যাবে, সেই পলিসিতে তারা বের হয়েছে। এখন আজকাল আমাদের স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা করার জন্য, চান্স পাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে টিক দিতে হয় আমি এটাতে সম্মত, ওইটাতে সম্মত। এর মধ্যে একটা থাকে যে আমি জেন্ডার ডাইভার্সিটি, যৌন বৈচিত্র্য, অথবা সরাসরি লেখা থাকে যে সমকামিতা এটা মানুষের রাইট, এই রাইট বা এই অধিকারে আমি বিশ্বাসী। শয়তানিকে অধিকারের নাম দিয়েছে, শুনতে শোনা যায়, অধিকার শুনলে আমাদের কাছে গা গরম গরম ভাব আসে। যেটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিবে সেটার নাম হলো সমকাম। সমকামিতার মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম হবে? সমকামিতার মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম হওয়া সম্ভব? গোটা পৃথিবীর অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে যদি সমকামিতার উপর পৃথিবী উঠে যায়। আজকে পশ্চিমা দুনিয়া তাকায় দেখেন, ছেলে মেয়ে হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না। সে সমস্ত দেশের সরকাররা বাচ্চা কাচ্চা হলে পুরস্কার দেয়, প্রণোদনা দেয়, ভাতা দেয়, একটা বেশি দুইটা হলে আরো বাড়ায় দেয়, তারপরে কেউ বাচ্চা কাচ্চা নিচ্ছে না। ঘরে ঘরে যৌন অপরাধ বেড়ে চলেছে। সমকামিতা যে সমাজে বাড়বে সেই সমাজে মানুষের সংকট তৈরি হবে। ইসলাম এই জন্য এটাকে ভয়াবহ অপরাধ হিসাবে উল্লেখ করেছে। এমনকি জেনার যে শাস্তি, জেনা যদি বিবাহিত মানুষ জেনা লিপ্ত হয় তার তো মৃত্যুদণ্ড, আর সমকামিতাকে লিপ্ত হলে বিবাহিত হোক অবিবাহিত হোক, সাহাবায়ে কেরাম অনেকে তাকে সাধারণ না অত্যন্ত নির্মম ভাবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছে। ইসলামে সে বিধান রয়েছে। এই জন্য ভাই এটা খুব ভয়াবহ ব্যাপার। আজকাল দেখা যায় আমাদের দেশেও অনেক প্রতিষ্ঠানে এই সমকামিতা বান্ধব আপনার মূলনীতি করা হচ্ছে, পলিসি তৈরি করা হচ্ছে। বিশেষ করে একটা এনজিও, তারা এটার নেতৃত্বে আছে সারা দেশে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা পুশ করতেছে, বুঝে না বুঝে এই জেন্ডার ডাইভার্সিটির নামে, যৌন বৈচিত্র্যের নামে আমাদের তরুণ প্রজন্মকে, এমনকি শিশুদেরকে তাদেরকে সমকামী বানানো হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, বাচ্চাদের খেলনার ক্ষেত্রে আপনারা জানেন মেয়ে বাচ্চারা পুতুল নিয়ে খেলতে, হাড়ি পাতিল নিয়ে খেলতে পছন্দ করে, তাদের প্রকৃতিগত সৃষ্টিগত টান ওইটার দিকে। আর ছেলে বাচ্চারা গাড়ি ঘোড়া নিয়ে, সাইকেল রিক্সা নিয়ে বা এই জাতীয় জিনিস নিয়ে খেলতে পছন্দ করে, তাই না? আপনারা অনেকে খেয়াল করেছেন হয়তোবা যে এক্সেল এনজিও আছে, তারা এই খেলনার ক্ষেত্রে 3 থেকে 5 বছরের বাচ্চাদেরকে টার্গেট করে তাদের খেলনার ক্ষেত্রে এমন ভাবে এটাকে কম্বাইন করে দিচ্ছে যে ছেলে বাচ্চা সে হাড়ি পাতিল নিয়ে খেলা করবে, আর মেয়ে বাচ্চা সে গাড়ি নিয়ে খেলা করবে, এবং দুইটা নিয়ে দুজন খেলা করবে। অর্থাৎ এক্ষেত্রে ওই যে যৌন যে পার্থক্য আছে বা আপনার জেন্ডারগত যে পার্থক্য আছে, পার্থক্যটা রাখতে চায় না। আমাদের পাঠ্যপুস্তক বইয়ে, জাতীয় পাঠ্যপুস্তক বইয়ে পাতায় পাতায় আপনারা দেখবেন এই ছবিগুলো রয়েছে। এখন আমি এই বছরের বইয়ের কথা বলছি, আমি নিজের চোখে দেখে বলছি যে বাচ্চাদের খেলনার মধ্যে মিশিয়ে ফেলা হচ্ছে। এই যে আমাদের নারী পুরুষের যে বৈচিত্র্য আল্লাহ রেখেছেন, এটাকে ধ্বংস করে একাকার করে ফেলা যে চক্রান্ত চলছে, এটার মূল উদ্দেশ্য হলো সমাজে যৌন অস্থিরতা এবং বিশেষ করে সমকামিতাকে প্রবেশ করানো। যেহেতু আমাদের সংবিধানে এখনো সমকামিতা এটা অপরাধ হিসাবে উল্লেখ আছে, 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে সমকামিতা লিপ্ত হলে। এই জন্য এই অপরাধটাকে প্রতিষ্ঠা করবার এক শয়তানের চক্রান্ত চলছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শয়তানদের শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে বোঝা গেল তো সমকামিতা নিয়ে ওলামায়ে কেরাম কেন এত বেশি অরিড। কারণ এখানে তলে তলে মানুষ কাফের হবে, সে টেরও পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে সকালে মানুষ ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এখন সেই সময় চলে আসছে। আপনি একটা টিক দিয়েছেন যে আমি তো সমকামিতায় লিপ্ত না, এই যে স্বীকৃতি দিলেন আপনি বেঈমান হয়ে গেলেন, আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সবকিছুর লোভ এগুলোকে উপেক্ষা করে হলেও
আল্লাহর প্রতি ঈমানকে টিকিয়ে রাখার তৌফিক নসিব করুন। এবং সমকামিতার মতো এই শয়তানি কর্মকাণ্ড, শয়তানকে যারা পুজো করে তাদের রিচুয়ালের ভিতরে একটা হলো এগুলো। এই জন্য তারা এগুলোকে পুশ করতে চায়। আমরা অনেকে মনে করি কেন তারা এগুলো পুশ করতে চায়? শয়তানের সভ্যতা প্রতিষ্ঠা করবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোকে বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ভাই আরো প্রশ্ন আছে কিন্তু আমাদের হাতে সময় নাই। আমরা বলেছি নামাজের সময় অনেক বিলম্ব হয়ে গেছে। আপনাদের প্রশ্নগুলো আমরা নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ।